বাঙালি শহর সেই কলকাতাতেই মেসির অনুষ্ঠান ঘিরে যুব ভারতীতে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। বহু মূল্যের টিকিট কেটে এসেও মেসির এক ঝলক দর্শন পাননি তার ভক্তরা। এরপরেই বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক কি হয়েছিল 13 ডিসেম্বর? ইরন আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, তুমিও সেই সময় সেখানে ছিলে, ঠিক কি কি ছবি তুমি দেখেছিলে? দেখো, তোমাকে যদি ঘটনাক্রম বলতে হয় তাহলে অবশ্যই প্রথম থেকে যদি শুরু করি তাহলে প্রথমেই বলতে হবে যে মেসির নিরাপত্তা নিয়ে বা মাঠের এই আয়োজন নিয়ে একাধিক গাফিলতির বিষয় সকাল থেকে চোখে পড়ছিল। তার কারণ মেসি হোটেলে প্রোগ্রাম হচ্ছিল, মেট অ্যান্ড গ্রিট হচ্ছিল, সেখান থেকে মেসি আসার যে ফ্লো চার্ট সেই অনুযায়ী যেটা আমাদের হাতে এক্সক্লুসিভলি রয়েছে সেই চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে 11:20 থেকে 11:30 মধ্যে মেসি আসবেন। এডি কাট আউট দিয়ে মেসি প্রবেশ করবেন, মাঠে যাবেন, তারপর তার একের পর এক কর্মসূচি রয়েছে। হঠাৎ দেখা গেল মেসি যেই মাঠে ঢুকলেন, মেসির সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা তিনি পাচ্ছিলেন, তারাও একসঙ্গে তাকে ঘিরে রাখলেন। মেসির সঙ্গে যারা সিকিউরিটি তারা ছিলেন, উদ্যোক্তাদের কয়েকজন ছিলেন, তার সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন, বিধাননগরে যারা দায়িত্বে ছিলেন তারাও ছিলেন। এছাড়া ছিলেন কিছু ফটোগ্রাফার, এছাড়া ছিলেন কিছু অপরিচিত ব্যক্তি বা মুখ, যারা কি করে প্রবেশ করলেন প্রশ্ন নাম্বার 1। আমি অবশ্যই বলছি এই কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে ছিলেন, যাকে ডেকে পাঠানো হয়েছে আজকে তিনি জিজ্ঞাসাবাদের জন্য, তার হাজবেন্ড এবং তার সন্তান তারা মাঠে ছিলেন। তাদেরকে কার্ড কে দিল? কার্ডের ক্ষেত্রে যেটা সূত্রের খবর জানা যাচ্ছে, মেসির পাশে 12 জন, তাতে মুখ্যমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, এরকম মোহনবাগান অবশ্যই, আর ডায়মন্ড হারবারের 2 জন কর্তা, এরা ক্লোজ থাকবেন। এছাড়া যারা থাকবেন তারা মাঠের বিভিন্ন ভূমিকায় থাকবেন। 2টো টিম ফুটবল খেলবে, যাদের নাচের অনুষ্ঠান, যাদের গানের অনুষ্ঠান, এবং তারা পারফর্ম করে চলে যাবেন। আলটিমেট দেখা গেল কেউ কোথাও যাচ্ছেন না, সবাই দাঁড়িয়ে রয়েছেন, এবং কিছু মুখ যারা সেলফি তুলতে ব্যস্ত, ধাক্কাধাক্কিতে ব্যস্ত। ভয়ঙ্কর ছবি যেটা বিশ্বের কাছে গেছে সেটা হচ্ছে যে মেসির পাশে থাকা সুয়ারেজকে ধাক্কা মেরে ডিপলের হাত ধরে টেনে সেলফি তোলার চেষ্টা বা মেসির কাছে চলে যাওয়ার চেষ্টা। আসলে মেসিকে ঘিরে যে উচ্ছ্বাস দেখানো হচ্ছিল, সেই হ্যাংলামিও যদি শব্দটা ব্যবহার করি ভুল হবে না, সেটাকে কেন্দ্র করে অ্যাট এ টাইম 100, 150, 200 লোক মেসির কাছে ঘুরছিলেন। যুবভারতীর মাঠের ছবি যদি তুমি দেখো, তুমি ওপর থেকে দেখলে জানবে মাঠের গোটাল গোল করে ঘুরতে 700 মিটারের মতো জায়গা আছে পুরো মাঠটা রাউন্ড দিতে। মেসি 50 থেকে 60 মিটারও হেঁটে ঘুরতে পারেননি, কারণ তিনি যেখানেই যাচ্ছিলেন তার সামনে ভিড়। যারা জায়ান্ট স্ক্রিনে দেখছিলেন তারাও দেখতে পাচ্ছিলেন না মেসিকে, কারণ মেসির সামনে হয় পাশে ক্রীড়ামন্ত্রী ছিলেন, কখনো সামনে চলে আসছিলেন। বিভিন্ন সময় যারা যেদিকে ছিলেন তারা মেসি কেন্দ্রিক হচ্ছিল, আর যারা পাবলিক তারা মাঠে টাকা দিয়ে গেছেন তারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করছিলেন, মেসিকে দেখতে চাই। কিন্তু আলটিমেট যে ঘটনাটা ঘটে, বিশৃঙ্খলা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, মাঠে তখন সৌরভ ছিলেন, তখন মেসিরা যখন এসে ওই দুটো মাঠে তৈরি ক্যানোপি রেডি করা হয়েছিল, সেই ক্যানোপির কাছে যখন মেসিরা এসে ওয়েট করেন, তখন বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। এবং মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা যে ব্যক্তি তিনি এসছেন, তিনি প্রথমেই বলেন এই পরিস্থিতিতে মেসিকে রাখা যাবে না। তাই গ্যালারির বিশৃঙ্খলার আগে মাঠেই বিশৃঙ্খলা তৈরি হয়, এবং যেই বিশৃঙ্খলার কারণে 50-55 মিনিট থাকার কথা ছিল মেসির, সেই মেসি চলে যান মাত্র 22 মিনিটে সব মিলিয়ে। এবং তার নিরাপত্তা রক্ষী বলেন যে আমরা থাকবো না, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখা যায় তিনি গিয়ে অনুরোধ করছেন, রাজ্যের ডিজি সেখানে উপস্থিত ছিলেন শতদ্রু দত্ত এবং মেসি নিরাপত্তা যিনি দায়িত্বে রয়েছেন, সবাই মিলে তারা আলোচনা করছিলেন যদি মেসিকে ফেরানো যায়। ততক্ষণে মেসি গাড়িতে চেপে বসেছেন, এবং নীল কার্পেট যেটার ওপরেও চেয়ার এসে পড়েছে, যেটা বিভিন্ন সময় আমরা দেখিয়েছি, সেখানে দর্শকের ক্ষোভ অলরেডি শুরু হয়েছে, মাঠে বোতল পড়া শুরু হয়ে গেছে। সেটা দেখে মেসি নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন তারা বলেন আমরা থাকবো না, আমরা বেরিয়ে যাবই। এবং তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে যান, এবং যে ছবি ধরা পড়ে, মেসির গাড়ি যখন বেরোচ্ছে তখনও আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। দর্শক ততক্ষণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন, মেসিকে দেখতে পারেননি, পয়সা টিকিট কেটে এসছেন, তারা মেসিকে দেখতে এক ঝলকও পারেননি। মাঠের ভেতরেই বিশৃঙ্খলা হয়, মাঠের বাইরে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, গ্যালারি বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, বোতল ছোড়া হয়। এখানেও গাফিলতির প্রশ্ন উঠছে। অবশ্যই মাঠে যারা ঢুকলেন তারা কোথা দিয়ে ঢুকলেন? যুবভারতী ঢুকতে গেলে 3টি প্রবেশ জায়গা রয়েছে। এক, ভিআইপি জোন, যেখান দিয়ে প্লেয়াররা যাতায়াত করেন, সেখানে নিরাপত্তা রক্ষী ছিলেন, তারা কোথায় গেলেন? তাহলে কি এখানে তাদেরকে ইচ্ছা করে ঢোকানো হলো? বাকি যে 2টো কাট আউট আছে, এবি কাট আউট আর এডি কাট আউট,
এই দিক থেকে যারা সিকিউরিটি ছিলেন তারাও কি সিকিউরিটির দায়িত্ব ভুলে মেসির সেলফি তুলতে চলে গেলেন? লোক পিলপিল করে ঢুকলো নাকি ইচ্ছাকৃত লোককে ঢোকানো হয়েছে? অর্থাৎ নিরাপত্তার গাফিলতি মাঠে যেমন আছে, মাঠের ভেতরে জলের বোতল, যে কোনো মানুষ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রথম হয়েছিল জলের বোতল ছুঁড়ে। এই জলের অনুমতি দিল কে? প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মাঠে জলের ব্যবস্থা থাকবে, র্যাম্পে প্লাস্টিকের কাপে, থার্মোকলের কাপে জলের ব্যবস্থা ছিল, সে ছবিও আমরা দেখেছি। তাহলে পেটি পেটি জল কোন গেট দিয়ে ঢুকলো? পুলিশ প্রশাসন, উদ্যোক্তাদের বুড়ো আঙ্গুল, উদ্যোক্তারা বলছে তারা জানেন না, তারা তো ফুড লাইসেন্স বা জলের কোনো কথা পাননি, লাইসেন্স পাননি। তাহলে কে ঢোকালো? গাফিলতি এখানেও রয়েছে। অর্থাৎ এই ম্যাচকে কেন্দ্র করে একাধিক গাফিলতি। এছাড়াও বিভিন্ন দর্শকরা বিভিন্ন সময় যখন আমাদের সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যেভাবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, গ্যালারিতেও থাকে, সেই অ্যারেঞ্জমেন্ট ছিল না। আসলে সবাই সেই সময় মেসি দর্শনে ব্যস্ত ছিলেন, যারাও ছিলেন নিরাপত্তা ঢিলেঢালা ছিল। তাই একাধিক গাফিলতির ঘটনা ঘটেছে। এবং আমি যদি নিজেকে সাংবাদিক হিসেবে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে থাকি, আমরা প্রেস বক্স থেকে যখন দেখছিলাম, পরিষ্কার দেখা যাচ্ছিল মেসিকে ঘিরে মাঠে ঢোকার প্রবেশের সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। যে যাদেরকে চেনা যাচ্ছে সেই মুখগুলো, তারা কেন মাঠে ঢুকলেন প্রশ্ন। এবং প্রথম থেকেই মিসম্যানেজমেন্টের ছবি স্পষ্ট হচ্ছিল। মেসিকে ঘিরে যে একাধিক পরিকল্পনা ছিল, একেবারে ইরন। এবং ইরন, আরো একটা বিষয় সামনে আসছে যে ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে, তাকেও তো শোকজ করা হয়েছে, তার ভূমিকা নিয়েও প্রশ্ন। দেখো, ক্রীড়া দপ্তরের অনুমতি ছাড়া এই অনুষ্ঠান করা হয়নি। যুবভারতী ভাড়া নিতে গেলে নিয়ম কি এটা আগে জানতে হবে। যুবভারতী ভাড়া নিতে গেলে খরচ করতে হয় 12,90,000 টাকা ভাড়া বাবদ, তার সঙ্গে 3 লক্ষ টাকা দিতে হয় সবার খাওয়া বা ফুড কস্ট যারা ওভারঅল আছে, 15,90,000 হলো। এছাড়া যদি লাইট বা জেনারেটরের প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো 9 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা ডিপোজিট মানি, সব মিলিয়ে 35 লক্ষ টাকা দিয়ে যুবভারতী নিতে হয়। সরকারের ক্রীড়া দপ্তরের সঙ্গে কথা বলে এই স্টেডিয়াম ভাড়া নেওয়া হয়েছিল। আর্থিক দিক থেকে নিশ্চয়ই সদুদ্র দত্ত সেই টাকাটা দিয়েছিলেন এবং তারপরে এই দায়িত্ব ক্রীড়া দপ্তরে থাকে, কারণ ক্রীড়া দপ্তর তারা তো মেসির ফ্লো চার্ট কি হবে পুরো মিটিংগুলো তারা ছিলেন। এবং শুধু তাই নয়, লালটু দাসের যদি ইন্টারভিউ আজকের এক্সক্লুসিভলি যে নিউজ 18 বাংলা তিনি বলেছেন প্রত্যেকটা বৈঠকে পুলিশ আধিকারিক থাকতেন, প্রত্যেকটা বৈঠকে ক্রীড়া দপ্তরের লোক থাকতেন, সেখানে রেডি হতো ফ্লো চার্ট কিভাবে তৈরি হচ্ছে, কি কি প্ল্যানিং হবে। তাহলে এটা তো একদিনের পরিকল্পনায় মেসি আসেননি, সদুদ্র দত্ত 3 বছর আগেই পরিকল্পনা করেছিলেন। লাস্ট 3 মাস ধরে একাধিক মিটিং হয়ে গেল, প্রশাসনের কর্তারা উপস্থিত থাকলেন, পুলিশ কর্তারা উপস্থিত থাকলেন, উদ্যোক্তারা উপস্থিত থাকলেন, ম্যানেজমেন্টের লোক উপস্থিত থাকলেন, রোজ মিটিং হলো, এত প্ল্যানিং হলো, তারপরে কোথায় গিয়ে ভুল হলো? অর্থাৎ গাফিলতি সব তরফে রয়েছে। উদ্যোক্তারা যেমন গাফিলতি রয়েছে ক্রীড়া দপ্তরের, গাফিলতি রয়েছে প্রশাসনের, অর্থাৎ এবং অর্গানাইজার পার্টে যারা দায়িত্ব নিয়েছিলেন তাদের তো ম্যানেজ করার কথা ছিল, তাদের নিজের লোকরাই ঢুকে বসে পড়লো। সব মিলিয়ে প্রত্যেকটা এন্ডে গাফিলতি ধরা পড়ছে, যার ফলস্বরূপ রাজ্য সরকারের যে বিবৃতি তার থেকেই বোঝা যাচ্ছে যে প্রাথমিক যে তদন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তদন্ত কমিটি, তারা নিশ্চয়ই গাফিলতিগুলো খুঁজে পেয়েছেন যে ভুল একাধিক ছিল। এই মিসিং লিঙ্কগুলোই আমরা খোঁজার চেষ্টা করছিলাম যে কি করে হতে পারে। ক্রীড়া দপ্তরকে জানিয়ে একটা অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা হলো কি করে? আরো প্রশ্ন আছে। টিকিটগুলো ছাপা হলো, টিকিটের স্ট্যাম্প কারা করলো? বিধাননগর পুলিশের তরফ থেকে সেই টিকিটের স্ট্যাম্পিং করা হলো। কত পরিমাণ টিকিট হলো? টিকিটের পেছনেও এত ইনফরমেশন লেখা আছে বলে শোনা যাচ্ছে যে সেগুলোতেও, যেগুলো সাধারণত ম্যাচের ক্ষেত্রে সেই টিকিটে থাকে না। অর্থাৎ মিসম্যানেজমেন্টের ছবি প্রথম থেকে ছিল। একাধিক প্রশ্ন সামনে আসছে এই জায়গা থেকে। ধন্যবাদ ইরন। পাশাপাশি আমরা একবার নজর রাখবো, সোমরাজ আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, যুব ভারতীতে মেসি বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ, একেবারে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। আর কি কি পদক্ষেপ? দেখো, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে যে এই যে মিসম্যানেজমেন্ট হলো, যারা উদ্যোক্তা ছিলেন লিওনেল মেসিকে নিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং রাজ্য পুলিশের সাথে এই যে মিসম্যানেজমেন্ট হলো, এখানে কি সমন্বয়ের কোথাও অভাব তৈরি হয়েছিল? রাজ্য পুলিশের ডিজি তার দায় এড়াতে পারেন না এবং সেই কারণেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হলো। 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনেই যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং সেই কারণেই বিধাননগর
বিধাননগর পুলিশ কমিশনারেট গোটা দায়িত্বে ছিল নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার। এবং নবান্ন মনে করছে, তদন্ত কমিটি মনে করছে যে এই যে অনুষ্ঠানটি হলো, অনুষ্ঠানে প্রথমত শুরুতেই যে প্রশ্নগুলি উঠে এসেছিল, প্রথমত বেশি দামে জলের বোতল বিক্রি হওয়া, দ্বিতীয়ত এই স্টেডিয়ামে, যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি স্টেডিয়াম থেকে বেরোনোর পরেই জলের বোতল ছোড়া, এবং তারপর তুমি দেখেছো যুবভারতী স্টেডিয়ামে কিভাবে একদল তাণ্ডব চালালো। গোটা ঘটনায় মনে করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে পারেন না, এবং সেই কারণে বিধাননগর পুলিশ কমিশনারেটকে সিপিকেও শোকজ করা হলো। পাশাপাশি যিনি দায়িত্বপ্রাপ্ত ডিসি ছিলেন অনিশ সরকার, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন সিদ্ধান্ত নেওয়া হলো। গোটা অনুষ্ঠানটায় ক্রীড়া দপ্তরের অনুমতি নিয়ে করা হয়েছিল, সেক্ষেত্রে ক্রীড়া দপ্তর এর দায় কিভাবে এড়াতে পারে, সেই কারণে ক্রীড়া দপ্তরের প্রধান সচিব তাকেও শোকজ করা হয়েছে, যুবভারতী সিও তাকে অপসারণ করা হয়েছে, এবং সবশেষে 4 জন আইপিএস কে নিয়ে এসআইটি করা হয়েছে, যার একদম প্রথমে নাম রয়েছে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পান্ডে, তারপরে রয়েছেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর। এই 4 জনকে নিয়ে এসআইটি গঠন করা হয়েছে। এই 4 জন এসআইটির যারা সদস্য তারা প্রথমত একেবারে এই খবরেই আমরা নজর রাখবো, তবে এখন সময় একটা বিরতির।